আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ ভোটের সংখ্যাগরিষ্ঠতা শুধু একটি সিদ্ধান্তের অনুমোদন নয়, এটি হতে পারে রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ দিক নির্দেশনার প্রতি জনগণের সরাসরি সমর্থনের প্রতিফলন। বিশ্লেষকদের মতে এমন ফলাফল সরকারকে নীতিগত সংস্কার বাস্তবায়নে নৈতিক ও রাজনৈতিকভাবে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে। তবে এই সমর্থনের সঙ্গে সঙ্গে বাড়বে দ্রুত ও কার্যকর বাস্তবায়নের চাপও। হ্যাঁ ভোট জয়ী হলে সংশ্লিষ্ট সংস্কার বা প্রস্তাব বাস্তবায়নের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হবে। নির্বাচিত এমপিদের নিয়ে গঠিত হবে সংবিধান সংস্কার পরিষদ, যারা 180 দিনের মধ্যে জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন করবে। প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছর। উচ্চকক্ষ গঠন, উচ্চকক্ষের অনুমতি ছাড়া কোনো সাংবিধানিক বিধান পাশ হবে না এবং অন্যান্য সংস্কার তখন সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে। গণমাধ্যমে বিশ্লেষণে উঠে এসেছে, হ্যাঁ ভোটের মাধ্যমে জনমত স্পষ্ট হলে আন্তর্জাতিক অঙ্গনেও এর প্রভাব পড়তে পারে। উন্নয়ন সহযোগী ও বৈদেশিক অংশীদাররা এটিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখবে। একই সঙ্গে বিরোধী মত ও ভিন্ন মতকে অন্তর্ভুক্ত করে এগোতে না পারলে সামাজিক বিভাজনের ঝুঁকিও থেকে যাবে, যা সরকারকে সতর্কভাবে মোকাবেলা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হ্যাঁ ভোট মানে নিঃশর্ত সমর্থন নয়। নাগরিক সমাজ মনে করছে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিলেও স্বচ্ছতা, জবাবদিহি ও সময়মতো ফল পাওয়ার প্রত্যাশা আরও বাড়বে। প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে এই সমর্থন দ্রুতই প্রশ্নের মুখে পড়তে পারে। অতএব গণভোটে হ্যাঁ জয় পেলে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে, তেমনি তা রাষ্ট্র ও সরকারের জন্য একটি বড় পরীক্ষাও হয়ে উঠবে। সঠিক পরিকল্পনা ও অন্তর্ভুক্তিমূলক বাস্তবায়ন হলে এই রায় দেশের ভবিষ্যৎ রাজনীতি ও শাসন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তনের মাইলফলক হয়ে থাকতে পারে। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।